কসম করে বলি রে যুবক, 200 টাকা লাগবে একটা পেস্টুন বানাবি 2 ফিট 3 ফিটের পেস্টুন বানায় 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 বাজারের মোড়ে মোড়ে লাগায় দাও। পেস্টুনের মধ্যে লেখো ইসলাম ছাড়ায় জমিনে কোনোদিন শান্তি আসবে না। পেস্টুন বানায় লেখো এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হলো উলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। হালাল টাকার জিনিস কখনো ধ্বংস হবে না। এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস, কোটি টাকার মালিক, তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে। হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। ঢাকার অফিসের মালিক বৈশা বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে তুমি দেখছো? কয় না। টেলিফোন? কয় না। তো কেমনে বললা? কয় খবর ল। খবর নিয়ে দেখি সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে, এই ব্যক্তিটা ডুবে নাই। দৌড়াইয়া গিয়া কয়, ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই, তবে জানতে চাই কসম খায়া বললেন কিভাবে? বলে রসুলের তাবিজ ব্যবহার করি। রসুলের স্পষ্ট কথা, যারা মালের সঠিকভাবে যাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আর আয়াত আল্লাহ বলেন, হেদা কোরআন কেন আমি দিলাম? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে দিলাম ঔষধ। কি দিলাম? হেদায়েতের জন্য ঔষধ দিলাম। দুনিয়ার সব মানুষ রোগী, ঈমান হলো তার ঔষধ। কোরআন থেকে ঈমানের ঔষধ নাও। বলে ঈমান নিলাম, কালেমা পড়লাম, এরপরও কি রোগী? কয় হ্যাঁ। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। এই লোকটাও রোগী, আমলের অভাব। আর একটা লোক ঈমান আনলো, আমল করে, তারপরেও রোগী। কেন? বলে আমল করে ঠিক, আমলের মধ্যে ইখলাস নাই, আল্লাহর জন্য করে না, মানুষকে দেখানোর জন্য বয়ান, মানুষকে দেখানোর জন্যই মসজিদ, মানুষকে দেখানোর জন্যই দান সদকা, মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি, মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি। এগুলোকে এর নাম হলো রিয়া। রিয়া কবিরা গুনাহ। রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল আমার কাছে বড় দামি, চাই সেটা ছোট হোক, আমি তাকে মাফ করে দেব ছোট আমলে। ঘটনা প্রায় সময় বলি, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি মহিলা, জীবনে এমন কোনো গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। ওই মহিলা বড় খারাপ, ওর নাম নিও না। সবার কাছে ঘৃণার পাত্রই হয়ে গেল। এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। মহিলার অন্তরে মায়া লাগছে। জাহান্নামী নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল। কোথায় একটু পানি পাই? খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল। পানির কূপ থেকে পানি উঠাবে, দেখি উঠাবার পাত্র নাই, পানি নিচে। হঠাৎ করে ছিল পায়ের মধ্যে চামড়ার মুজা, চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে, কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। আরে আমি তো এই কাজটা করে যাই, কুকুরকে একটু পানি পান করাই, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই। এইবার চিন্তা করলো
মুজা দিয়া যেহেতু পাই না, কি করা যায়? এবার মাথায় ছিল বড় একটা ওড়না। আল্লাহর বান্দি ওড়নাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে, মুজার থেকে পানি পান করাইল। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরকে পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ আসছে, অদৃশ্য আওয়াজ। কে যেন ডেকে বলে, রে বান্দি, তোর জীবনে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হয়ে গেছে। দেখেন, একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না, এটা সামান্য, চোখেও বাজে না। কিন্তু ওই বান্দি জীবন ভর গুনাহ করছে, এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। গায়েবী আওয়াজ আছে, নবী বলেন হাদিসে পাকে, সাথে সাথে গায়েবী আওয়াজ, মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু নেক আমল, বেপরদায় চলে না, জীবন ভর নেক আমল, আজান হলে নামাজে দাঁড়ায়। ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায়, দ্বীনের তালিম দেয়। আল্লাহর রসুল বলতেছেন, জীবনের শেষ ভাগ যখন আসলো, হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল। বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে। বিড়াল ছাড়েও না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই। ওই নারীটাও বিড়ালের খানা দেয় না, রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী বলে, আল্লাহ বলেন, আমি কোরআন দিলাম কেন? যারা আল্লাহকে ভয় করে এদেরকে পথ দেখাবে জান্নাতের পথ, হেদায়েতের পথ, হুদাল্লিল মুত্তাকিন। প্রশ্ন এখানে জটিল। যারা আল্লাহকে ভয় করে এদেরকে কোরআন পথ দেখাবে, এটা কেমন কথা? এদেরকে কোরআন হেদায়াত করবে। আরে যারা আল্লাহকে ভয় করে এরা তো হেদায়েতের উপরেই আছে, এদেরকে আবার কিসের হেদায়াত করবে? কোরআন। আল্লাহকে ভয় করে এর ডেফিনেশন কি? যে সবাই আল্লাহকে ভয় করি। আপনারা এখানে যারা বসা আছেন সবাই আল্লাহকে ভয় করেন না? ভয় করেন বিদেই তো নামাজ পড়েন না। আল্লাহকে ভয় করলে তো হাকিকতে ভয় কি করেন না করেন এটা হলো আসল বিষয়। কিছু ভয় তো আছে, না হয় অজে আসছেন কেন? হাকিকতে আসলে আল্লাহর ভয় কি? আমি উদাহরণটা এভাবে দিই। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। অন্যায় করলে মা বাবা আঘাত করবে, বেতের বাড়ি দিবে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? ভয়টা কিসের? বলে শাস্তি দিবে, বেতের বাড়ি দিবে। ঠিক দুনিয়াতে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। যদি লাগায় বোঝা যাবে তার মধ্যে হাকিকতে আল্লাহর ভয় এখনো আসে নাই। যে সাপকে ভয় করে সে সাপ ধরবে? কথা বলেন না কেন? বরং সাপ যেখানে থাকে সেখানেও যায় না, সন্দেহ যদি থাকে। যেমন সাপের গর্ত দেখলে দৌড় দেয়। যারা আসলেই সাপের ভয় করে এরা ঘুমের মধ্যে মাঝে মাঝে সাপ সাপ কয়ে চিৎকার দেয়। ঠিক এই দুনিয়াতে যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনার কাছে যাবে না। কয় ওখানে গেলে গুনাহ হবে? কয় না, হবে না। কয় না, কেমন কেমন যেন লাগে। যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। সম্ভব? এই চিন্তাটা অন্তরে ঢুকাও। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। যে আল্লাহকে ভয় করবে
জীবন চলে যাবে, গুনাহ করবে না। যে ছাত্র শিক্ষকের ভয় করবে ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করবে না। যেই সন্তান পিতামাতাকে ভয় করবে মা বাবার সামনে অন্যায় করবে না। যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি জীবন যাবে একটা গুনাহ করবে না, ইচ্ছা করে করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এবার আমাকে বলেন, আল্লাহকে যারা ভয় করে তারা গুনাহ করে না ছাড়ে? বলেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে মুত্তাকি তাদের হেদায়েতের জন্য কোরআন আমি অবতীর্ণ করলাম মুত্তাকিনদের জন্য। এখন আল্লাহকে যে ভয় করে সে কি গুনাহ করবে না ছাড়বে? আচ্ছা, যে গুনাহ ছাইরা আল্লাহর ভয়ে চলে সে কি হেদায়েতের পথে আছে না নাই? ভালো করে বলেন, আছে না নাই? এত ডিস্টার্ব হলে কি আর ওয়াজ হয়? এই জন্য রাস্তাঘাটে ওয়াজ নিতে চাই না, যে পারলে আলাদা মাঠ দাও, এই দোকান সেই দোকান। মানুষের তো এখন বিবেক শূন্য। যদি কমন সেন্স থাকে যেখানে কোরআনের বয়ান চলে, কেন আমি কথা বলি, কেন আমি আওয়াজ দিই? এই কমন সেন্সটা না থাকলে এই মানুষটাকে আর কি করার, কিভাবে বোঝানো সম্ভব? এটা কপাল পোড়া, আর কিছুই না। কপালে যদি আগুন লাগে, ঘরে আগুন লাগলে ঘর পাওয়া যায়, নতুন ঘর বানানো যায়। কপালে আগুন লাগলে নতুন কপাল পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করে। এক মহা মুসিবত। আমরা তো বয়ান করি আল্লাহর মোহাব্বত নিয়ে, একটা লোক দাঁড়াইলেও মাথা গরম হয়ে যায়, কারণ ওই নিয়তে করি দেখিনি আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়া কারো দিলের উপরে যদি আসে, একটা দিলের উপরে যদি কলবের উপরে রহমত আসে, কলবের সাথে সবার কলব মালামাল হয়ে যাবে, রহমতে ভরপুর হয়ে যাবে। আমরা তো এই নিয়তে বয়ান করি, হাতে পায়ে ধরে বয়ান করি, বিনয়ী হয়ে বয়ান করি। এই জন্য একটা মানুষ উঠে গেল কষ্ট লাগে, যে পরিবেশ মানুষের অন্তরের বিঘ্নতা শুরু হয়ে যায়। আমরা তো ওই সমস্ত আল্লাহওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, যাদের সামনে একটা পান কেউ খাইতে পারতো না। আর আমরা তো বসে বসে বাদাম চাবাই, চানাচুর চাবাই, বক্তাও পান চাবাইতেছি, বয়ান করতেছি, শ্রোতারাও খাইতেছে, চা পান করতেছে, বয়ান শুনতেছে, কেউ হাঁটতেছে, কেউ চলতেছে। এভাবে বয়ান হয় না। বাকি বাংলাদেশ তো সম্ভাবনাময় দেশ, এখানে সবই সম্ভব, আকামও সম্ভব, ভালো সম্ভব। এটা এমন এক সম্ভাবনাময় দেশ যে মেয়েকে নিয়ে বাবা হোটেলে থাকে আর বাবায় বলে, তুই আমার আজকে মেয়ে না, তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এ সোনার বাংলার খবর। এজন্য বলি এটা সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, আকামও সম্ভব। মাকে সন্তান হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, স্ত্রীকে স্বামী হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। মানে এমন কোনো অপরাধ নাই বলতে গেলে রসুলের যুগের সে সমস্ত জাহিলিয়াতকেও হার মানিয়েছে। দেখেন না, মানুষের একটা বাড়ি দিলেই তো শেষ হয়ে যায় জাগা মতো। এটার উপরে যদি বাড়ি দিয়ে আবার বুকের উপরে লাফায়, আবার পাথর দিয়া মারে, ইট দিয়া মারে, তাহলে এটা কত বড় কুকুরের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। ওর চেয়ে তো পশু ভালো, কুত্তা ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আজীব,
থানায় লোক নিয়ে যায় ধইরা পুলিশে বেতের বাড়ি দেয়, কান্নাকাটি নেই, এমন ফিডা দেয়, এরপরও কাঁদে না। আর কোরআন ও হাদিসের বাগানগুলো এত সুন্দর যে আল্লাহর খাস ওলিরা যখন বয়ান করে ওই জাহেল পেছনে বসে কান্না করে। তো পুলিশের বেতের বাড়িতে কাঁদে না, কোরআনের বাগানে বসে কাঁদে, ওরে মারলো কে? তাহলে ওটা তো সেই প্যান্ডেল। আল্লাহ হেদায়াত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, গুনাহ ছাড়ে, এরা তো হেদায়েতের উপরে আছে, এ কারণেই তো তাদের উপাধি মুত্তাকি। এদেরকে আবার আল্লাহ কেন বললেন হুদাল লিল মুত্তাকিন? কোরআন মুত্তাকিনদেরকে হেদায়াত করবে। এরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, তাহলে কিসের হেদায়াত করবে? প্রশ্ন। দ্বিতীয়, আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন, আমি আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলাম? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। দেখছেন, এখানেও আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য। প্রশ্ন এখানেও জটিল, দুনিয়ার সব মানুষ কি হেদায়াত পেয়েছে? কথা বলেন। আরে দুনিয়ার সব মানুষ বাদ দেন, এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি আমরাও তো পূর্ণ হেদায়াত পাই নাই। পাইছেন? এখানে এমনও মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই। এখানে এশার নামাজ হয়েছে একটু আগে, কত আশেকে রসুল ঘুরছে আর বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। বয়ানে এসে বসে গেছি, নামাজে বয়ানের পরে আবার রাস্তায় গিয়ে বিড়ি টানবে। এরপরে বাসায় ঢুকলে নতুন ডিউটি মোবাইল, সারাটা রাত মোবাইলে জেনা করবে, জেনা, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটায় দিবে। কখন 2টা বাজে খবর নাই, রাত কখন 3টা বাজে খবর নাই। ফজরের আজান হয়ে যায়, আজানের আগ মুহূর্তে এমন ঘুমের চাপ, মোবাইলটা পড়ে থাকে, সে ঘুমায় যায়। 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। সারা রাত বান্দা জেনা করে করে কাটাইলো মোবাইলে, বোঝা গেল হেদায়েত পেয়েছে? বলেন। আল্লাহ বলেন আমি কোরআন রমাজানে দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। কিন্তু প্রশ্ন, হে মালিক, সারা দুনিয়ার মানুষ দরকার নাই, তুষার দ্বারার মানুষ কেন পূর্ণ হেদায়াতে নাই? অনেকে ভাবে আমি হাফিজুর রহমান, আমি মজার বয়ান করি, আমার মতো হেদায়াতওয়ালা কেউ নাই। আমি কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার মতো ভালো মানুষ কেউ নাই। আল্লাহ কয়, রে হাফিজুর রহমান, দুনিয়ার সবাই জানে তুই ভালো মানুষ, আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে গুনাহ করো। কথা বলেন না কেন? ও ইমাম সাহেব, মুসল্লিরা জানে আপনি ভালো ইমাম, তেলাওয়াত মজার, তুই সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। এই কারণেই আল্লাহ পাক বলেন রসুলের মাধ্যমে, রসুল বলেন হাদিসে পাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 জন ব্যক্তি জাহান্নামে যাবে। কয়জন? সবার আগে 3 জন জাহান্নামে যাবে, সবার আগে। কেমন 3 জন? যেই 3 জনের ব্যাপারে দুনিয়ার বিবেকবানেরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি। যাগো বিবেক আছে এরা বলবে এই 3 জন এরা তো বিনা হিসাবে জান্নাতি। রসুল বলেন এরা সবার আগে জাহান্নামে যাবে। 3 জনের প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ। আল্লাহ পাক একে ডাকবেন, এই শহীদ,
শহীদ শাহাদাত বরণ করছো, জামা কাপড়ে রক্ত লাগানো, কারণটা কি? বলে তোমার দিনকে উঁচু করার জন্য। আল্লাহ বলবে না, আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছো, আমি আল্লাহ তোর ভিতরেরটা জানি। তুই যুদ্ধ করেছো, তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য, এটা দুনিয়ায় পেয়েছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান্নামে ঢুকায়া দাও। 2 নম্বরে ডাকবে আমার মতো মাওলানা। সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আলেমকে ডাইকা বলবে, এই মাওলানা, তুই যে এলেম শিখছো, আলেম হয়েছো, কেন এলেম দিয়া কি করছো? আলেম আমি বলবো, আল্লাহ তোমার দেওয়া এলেম দিয়া মানুষের দাওয়াত দিয়েছি। কয় এটা তো ভালো কথা, দুনিয়াওয়ালারাও তাই জানে, কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি। তুই আলেম হইয়া মানুষের দাওয়াত দিছু, হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট, নামটা যদি ছোট হয় মেজাজ গরম, আল্লামা না লেখলে মাথা গরম। 3-4 নম্বরে নাম আসছে, আমার নাম এত নিচে কেন, তা তো মাথা গরম করেছো, কে জানেন? আল্লাহ বলবে, এই মুখোশধারী আলেমকে ধর, জাহান্নামের শিকল লাগাও। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই বড় ইমাম, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইল চালাইছো, স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের হক আদায় করো নাই, ভাইয়ের হক আদায় করো নাই, মুসল্লিদের হক আদায় করো নাই, শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় করো নাই, বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো নাই। আল্লাহ বল কে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। 3 নাম্বার ব্যক্তি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে, মসজিদ করে, এগো ধরবে আল্লাহ, এরা দানবীর। আল্লাহ বলবে, এই দানবীর এদিকে, তোরে আমি গরিব বানাই নাই, হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি, বল তোর সম্পদ কি করেছো? আল্লাহ তুমি জানো না, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, কালভার্ট বানিয়েছি, মানুষের কল্যাণে খরচ করেছি। আল্লাহ বলবে, সব জানি, এটা তো দুনিয়াওয়ালারাও জানে, কিন্তু আমি আর একটু বেশি জানি, তোর ভিতরের খবর জানি। কি জানেন আল্লাহ? তুই যে দান করছো 50,000, চায়ের দোকানে বয়ে চাপাবাজি করছো, মসজিদে 50 দিয়া বলছে মসজিদটা আমি কইরা দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মাদ্রাসায় দেয় 50,000, চাপাবাজি করে, মাদ্রাসা তো আমি করছি। এরপরে আবার দান করার আগে বলে আমারে পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে, আছে না নাই? হুজুরকে উপরে নাম দেওয়া লাগবে। এই দান করছে মানুষ, মারহাবা না বললে মেজাজ গরম। নাম লেখছে ঠিকই, আলহাজ লেখে নাই, মাথা গরম হয়ে গেছে। কেমন হাজি, আলহাজ না লেখলে মাথা গরম। আল্লাহ বলবে, আমি জানি তুই বড় ধোঁকাবাজ। মাদ্রাসায় দান করছো ঠিকই, মসজিদে দান করছো ঠিকই, কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছো। একক তো ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভেতরের খবর পর্যন্ত জানি। তুই যে টাকা পয়সা দান করছো ঠিক, একদিকে মসজিদ মাদ্রাসায় দিছো, অন্য দিক থেকে সুদের টাকা নিছো, ঘুষের টাকা নিছো, কি নাই এরকম? গোপনে খায় ঘুষ সুদ, আর প্রকাশ্যে করে দান। তুমি প্রকাশ্যে সুদ ঘুষ খাও, প্রকাশ্যে দান করো, আর গোপনে যদি খাও গোপনে দান করো। দেখেন না কিছু মানুষের যারা ভালো, এরা কি করে, 20,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, ফাউন্ডেশনে দিলাম, মসজিদে দিলাম, মাইকে যেন নাম বলা না হয়, এরকম নাই? আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, এরা 5,000 2,000 দিয়া কয় মাইকে নাম বলতে বলিও, নাম যদি না বলে বলে টাকা ফিরায় দাও, আছে না? দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক। আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদব। এরা দান করে না, এরা বয়ে বয়ে গুট গুট করে সমালোচনা করে। 5 ওয়াক্ত নামাজি কখনো বলে না ইমাম সাহেব বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান। সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম, ও আইসে সবার শেষে, ইমাম সাহেব বয়ানটা বুঝাইতে গিয়া
5 মিনিট বেশি হয়ে গেছে, পুরো মসজিদ গরম বানায় ফেলছে। ইমাম সাহেব আপনারা যদি এরম করেন আমরা করবো কি? তো ইমাম সাহেব যদি বলে তুই গু খা, তুই পায়খানা খা, বদমাস, বেয়াদব। ইমামকে চার্জ যারা করে, ইমামকে সবার সামনে যারা ফোর্স করে, এদের মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। ইমামের উপরে কি জুলুম চলে তা জানেন আপনি? ওই ঠান্ডা মাথার খুনি কয় না, ঠান্ডা মাথার খুনি। সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান। সিনেমা হলে ছবি দেখাবে, ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা, শান্ত কেন মাস্তান। সরকারি ডিউটি করে, বেসরকারি ডিউটি যারা করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা? মনে হয় আসমান থেকে কিছু পড়ছে না? আপনারা সরকারি বেসরকারি যারা চাকরি করেন, ডিউটি কয় ঘন্টা? বেতন কত মাসে? নিম্নে নিম্নে বেতন কত? কোনো হুঁশ নেই। যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, মাসে বেতন কত নিম্নে? কারো ধারণা নেই? হ্যাঁ, এই যে পাগল, যেটি না পারো তুমি বকবক করো কেন? যারা বুঝে না চুপ থাকেন। কমপক্ষে 20,000, কমপক্ষে কত? এই 20,000 টাকায় চাকরি করে কেন? কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়, টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবেন না। আমাকে বলেন তো, সরকারি ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন নিম্নে 20, টেবিলের নিচে আরো অনেক কিছু পাওয়া যায়। আপনারাই বলেন আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? কি বলেন না কেন? বেতন কত? আপনার বিবেক দিয়ে বলেন তো, পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে? হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। হাসেন কেন? আল্লাহ বিবেক দিছে, একটু হিসাব করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? কিন্তু কোনোদিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে? জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয়, আসর থেকে সূরা উল্টা দিকে যাবে। বরং ইমাম সাহেবরা কলিজা দিয়া দোয়া করে, মোনাজাতটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, অসুস্থ রুগীদের সুস্থ বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন। এরপরেও যারা হুজুর দেখতে পারে না, ওরা আসলে মা বাবার ভালো সন্তান না। মা বাবার ভালো সন্তান কখনো হুজুরের বিরুদ্ধে যাইতে পারে না।